হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে প্রতি বছর 15ই আগস্ট ভারতের বিভিন্ন কোনায় কোনায় স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়। তো প্রতি বছরের ন্যায় এবছর আমরা পতাকা উত্তোলন করলাম এবং সেই পতাকা উত্তোলনের মিনি ব্লগটা আছে তোমাদের জন্য। সো পতাকা উত্তোলনের জন্য আগে থেকে আমাদের কোনো বাঁশ রেডি না থাকায় মুখে ব্রাশ গুজিয়ে হাতে দা নিয়ে বেরিয়ে পড়লাম বাঁশ কাটতে। এদিক ওদিক খোঁজার পরে মনে হলো এই বাঁশটা আমাদের পতাকা উত্তোলনের জন্য পারফেক্ট হতে পারে। তো সেই মতো বাঁশটা কাটাও শুরু করে দিলাম। 2-4 গা কোপ দেওয়াতেই এখন বাঁশ কাটা কমপ্লিট। বাঁশটাকে 80% ছিটে চৈতনটাকে কেটে 5 ফুট উঁচুতে তুলে কাঁধে করে এনে ঢালা রাস্তা বুকে দাম করে ফেলে দিলাম। ইতিপূর্বেই আমাদের টাকা কালেকশন হয়ে গেছিলো, তো সেই মতো আমরা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে পতাকা উত্তোলনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে। তো এই দাদার দোকানে এসে দেখি ছোটো ছোটো বাচ্চারা তারা পছন্দের জিনিসগুলো কেনাকাটা করছে এবং আমাদের প্রয়োজনীয় পতাকা ও ফটো দেখানোর রিকোয়েস্ট করাতে দাদা এত বড় একটা পতাকা আমাদের সামনে তুলে ধরলেন। যেহেতু আমরা এত বড় পতাকা নেব না, সেহেতু দাদা আরও কিছু পতাকা বের করে দেখালেন এবং আমরা আমাদের পছন্দ মতো ছোটো একটা পতাকা পছন্দ করে নিলাম এবং দাদাকে ফটো দেখাতে বলায় দাদা কিছু ফটো আমাদের সামনে তুলে ধরলেন এবং তার মধ্যে থেকে আমরা আমাদের পছন্দ মতো ফটোটাকে বেছে নিলাম। সো ফাইনালি এখন আমাদের পতাকা ও ফটো কেনা কমপ্লিট। তো দেখতে পাচ্ছি এই পতাকা ও এই ফটোটাকে আমরা পছন্দ করেছি। এই ফটোটা পছন্দ করার কারণ হলো এই ফটোর মধ্যে একটা বীরত্বের ভাব দেখা যায়। দাদাকে উপযুক্ত মূলধন দিয়ে আমাদের পতাকা ও ফটোটাকে সংগ্রহ করে নেক্সট চলে গেলাম মিষ্টির দোকানে। এসেই দেখলাম কিছু পাউরুটি, বোঁদে ও সুন্দরী মিষ্টিগুলো লপলপিয়ে তাকিয়ে আছে। যেহেতু এখন মিষ্টি মানেই সুগার, তো সেহেতু বীর সেনা সুভাষচন্দ্রের জন্য 4টি ছানার সন্দেশ নিয়ে নিলাম এবং পরবর্তী উপাদান সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পরবর্তী উপাদানটা ছিল বিস্কিট। হ্যাঁ বন্ধুরা, আমাদের পতাকা উত্তোলনে অংশগ্রহণকারী সবাইকে আমরা বিস্কিট দেওয়ার প্ল্যান ঠিক করি। তো সেই মতো এই দাদার দোকান থেকে আমরা 100 পিস বিস্কিট নিয়ে নিলাম। এরপরও আমাদের কিছু জিনিস কেনা বাকি ছিল, যেমন ছোটো ছোটো পতাকা, আবির, বাঁশের মাথায় বাঁধা বালা, সুন্দরী। তো এই জিনিসগুলো কালেক্ট করার জন্য আমরা পৌঁছে গেলাম এই কাকুর দোকানে। এসেই মনে হলো যেন কাকু অধীর আগ্রহে বসে আছে আমাদের এই জিনিসগুলো দেওয়ার জন্য। তো আমাদের প্রয়োজনীয় অবশিষ্ট জিনিসগুলো এই কাকুর কাছ থেকে আমরা নিয়ে নিলাম এবং রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। বাড়িতে এসে দেখি আমাদের ছোট ছোট সেনাগুলো স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করছে। যুদ্ধটাকে থামিয়ে দেওয়ার অপরাধেই আমার হাতে একটা বড় পেট্রোল বোম তুলে দিল। কিছু না বুঝেই আমি বোমের দড়িগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে টাঙিয়ে দিলাম। অন্যদিকে কাকিমা ভুল করে অ্যারাউটে জল ঢেলে দিয়ে অ্যারাউটটাকে হালুয়া বানিয়ে ফেলেছে। হালুয়াটি খাওয়ার উপযুক্ত না হয় কাকিমা বুদ্ধি খাটিয়ে ছোট ছোট পতাকার পিছনে সেগুলোকে লাগিয়ে দিলেন। হঠাৎ মনে এলো বোমের দড়িগুলো একা একা ঝুলে বোরিং ফিল করছে, তাই ছোট ছোট পতাকাগুলোকে দড়ির সঙ্গী হিসেবে জামা কাপড়ের মতো টাঙিয়ে দিলাম। সো ফাইনালি দড়িতে পতাকা টাঙানো কমপ্লিট। এখন বাকি শুধু বাঁশ দেওয়া, বাঁশের গায়ে পতাকা লাগানো এবং বাঁশটিকে পারফেক্ট ভাবে রেডি করা। সবাই মিলে বাঁশটিকে জামা কাপড় পরিয়ে মাথায় বালাটি বেঁধে দিল। এখন বাঁশ দেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। এরপর একটা বিশ্বস্ত সৈন্য দিয়ে জঙ্গলটাকে সাফ করিয়ে নিলাম। আমাদের উঁচু স্তম্ভের প্রয়োজন, তাই দুজনের হাতে বড় বড় পাহাড় ধরিয়ে দেওয়াতেই একজন হেসে বলল, আরে এত ছোট ছোট ইট। সে যাই হোক, এখন আমাদের পতাকা তুলতে হবে, তাই ছোট ছোট পতাকা লাগানো দড়িগুলো একে একে আমরা বাঁশের মাথাতে বেঁধে নিলাম এবং যখন আমরা একে একে সব দড়িগুলোকে আলাদা আলাদা করে নিয়ে বাঁশটিকে তোলার প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই সময় হঠাৎ ইন্দ্রদেবতা রেগে গিয়ে বৃষ্টির বান ছুঁড়ে মারলেন। অদ্ভুত বৃষ্টি শুরু হতেই আমরা কিংভূতের মতো পতাকাগুলোকে আবার গুটিয়ে নিয়ে কেউ ছাতা ও কেউ কচুর পাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে গেল। বৃষ্টি থামতেই সবাই মিলে বাঁশটাকে পুঁতে দিলাম এবং আমি একটা ঝাঁটা নিয়ে লেগে পড়লাম জায়গাটাকে পরিষ্কার করতে। এরপর উঁচু স্তম্ভটাকে পতাকা লাগিয়ে সামনে জায়গাটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ বিদেশ থেকে কিছু আর্টিস্টকে ভাড়া করা হয়েছে এই জায়গাটাতে আবির দিয়ে আঁকার জন্য। বৃষ্টির কারণে বিদেশ থেকে আর্টিস্ট না আসাতেই বাধ্য হয়ে আমি আঁকা শুরু করলাম। সবেই মাত্র 79 লিখেছি, এটা দেখেই এত মুগ্ধ হয়ে গেছে যে বাধ্য হয়ে সবাই মিলে আমাকে তুলে দিল এবং কিছু ঝাঁসি রানী সৈন্যবাহিনী এসে 79তম স্বাধীনতা দিবস লিখে লেখাটাকে সম্পূর্ণ করলো এবং ফুলের মালা, মিষ্টি, ধূপ, মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে ফাইনাল লুক দেখতে হয় ঠিক এমনই। দীর্ঘ যুদ্ধের পর আমাদের বিশাল সৈন্যবাহিনী অপেক্ষা করছিল পতাকা উত্তোলনের জন্য, তাই আমি আর দেরি না করে সৈন্যদেরকে বললাম বিশাল ফুলের পাহাড়টাকে এই পতাকার উপরে ঢেলে দিতে। ঝুড়িতে করে পতাকায় ফুল ঢালতেই আমি পতাকা গুটিয়ে বাঁধতে শুরু করে দিলাম। দড়ি বাঁধা কমপ্লিট হওয়াতেই আমি এদিক ওদিক খুঁজতে শুরু করে দিলাম যে পতাকাটা কাকে দিয়ে তোলা যায়। আমাদের মধ্যে থাকা সব থেকে জিনিয়াস সৈন্য আমাদের বড় দিদির হাতে পতাকা দড়িটা তুলে দিলাম এবং আগিয়ে দিলাম পতাকা উত্তোলনের জন্য এবং আমরা বলতে শুরু করলাম বন্দে মাতরম, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, নেতাজি সুভাষচন্দ্র কি জয় ইত্যাদি আরো অনেক কিছু। সাথে সাথে পতাকাটি হেলতে দুলতে ধীরে ধীরে উপরে উঠে গেল। 1 মিনিটও দেরি না করে সবাই এক সুরে জাতীয় সঙ্গীতটি গাওয়া আরম্ভ করে দিল। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সাথে সাথেই সবাই যে যার মতো টকিং করা আরম্ভ করে দেয়। আমি সবাইকে চুপ করালাম এবং বললাম যে 1 মিনিট সবাই নিরাপত্তা পালন করবে এবং আমার কথা মতো 1 2 3 বলাতেই সবাই 1 মিনিট নিরাপত্তা পালন করলো। এরপর আমাদের একটা ছোট
ছোট্ট সৈন্য একটি গান গেয়ে শোনালেন। এরপর আমি আবির ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং দু হাত জোর করে প্রণাম করে পিছন ফিরে উঠে দেখেই বিস্কুট বিতরণ শুরু হয়ে গেছে। দেখার অপরাধে শাস্তি হিসাবে বিস্কুটের বস্তাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন বিস্কুটগুলো তুই বিতরণ করবি। যদি ফাঁসি হয়ে যায় সেই ভয়ে একে একে বিস্কুটগুলো আমি বিতরণ করতে আরম্ভ করে দিলাম। এরপর একটা সৈন্য আমার এত কষ্ট চোখ দিয়ে দেখে সহ্য করতে না পেরে হাত দিয়ে একটি বিস্কুটের প্যাকেট ছিঁড়ে দুটো বিস্কুট আমাকে দিয়ে বললে, এই নে এটা খেয়ে নে। সারাদিন পরিশ্রমের পর যখন দুটো বিস্কুট খেতে আরম্ভ করলাম তখন 4 পা যুক্ত একটি প্রাণী আমার দিকে তাকিয়ে বলছে, আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আমি বিস্কুটের প্যাকেটটা নিচু করাতেই দেখলাম ওরা খাওয়ার জন্য আগিয়ে আসছে। প্যাকেট থেকে বিস্কুট বের করে হাতে ধরাতেই দেখলাম হাউমাউ করে খেতে শুরু করে দিল। এদের দুজনকে এক প্যাকেট বিস্কিট খাইয়ে দিলাম এবং এক প্যাকেট বিস্কিট একেও খাওয়ালাম। সব ফাইনালি আমাদের সব কাজ শেষ। এখন তোমাদের একটা কাজ বাকি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরের বছরে 15 আগস্টে ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। টাটা, বাই বাই।